সাত শ্রেণীর লোক আল্লাহ তাআলা তিনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলো সুবহান। দেখেন ওই সাত শ্রেণীর মধ্যে আমি আছি কিনা, আপনি আছেন কিনা। যদি আমি থাকি আলহামদুলিল্লাহ, আপনি থাকলেও আলহামদুলিল্লাহ। আমিও নাই আপনিও নাই, তাইলে সেই চিন্তা করেন, মানুষের দোষ চর্চা করা বাদ দেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক শাসক যারা, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা হাতে আসলে মানুষ কানা হয়, কানা, অন্ধ না, কানা। অন্ধ আর কানা বুঝেন তো আবার, নাকি তাও বুঝেন না? অন্ধ মানে কিছু কিছু দেখে, এক চোখ দিয়ে কিছু দেখে, আর কানা মানে কিছুই দেখে না। আঙ্গুল ফুইলা কলা গাছ হয়, দুই দিক দিয়ে জুলুম, একদিক দিয়ে নিজে যা প্রাপ্ত তার চাইতে বেশি নেয়। দুই নাম্বার, প্রতিনিধি যা পাবে তা দেয় না, বরং তাকে দমন কি পেলে করা যায় সারা দিন রাত ওই নিয়েই চেষ্টা। দেশের অর্থ পাচার করে বিদেশে ঘর বাড়ি কত কিছু হলো, ওইগুলা দেশেই কর। আমার মতন একটা হুজুর ভাড়া নিল নি, সমস্যা কি? অথচ যাদের অন্তরে হাসরের ময়দানের ভয় আছে, আল্লাহর ভয় আছে, তারা ক্ষমতার অপব্যবহার করবে না। যে আমার চাইতে একজন মহা ক্ষমতাশীল আছে, উনি কে? জোরে বলুন আল্লাহ। উনি আমাকে কিয়ামতের দিন ধরবে, উনি আমাকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না, এটা মনে রেখে। ওমর ফারুকের মতো শাসক, ইনসাফওয়ালা, আদেলওয়ালা আর হবে? বলেন হবে? অর্ধ জাহানের বাদশা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের আমলে সুদূর ইয়ামান থেকে 850 মাইল দূর থেকে একজন সুন্দরী রমণী, সঙ্গে তার কোনো মাহরাম নাই, একা একা হেঁটে মদিনাতে এসে রাসূলের রওজা মুবারকের কাছে দাঁড়াইয়া প্রাণ খুলে সালাম দিচ্ছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। হযরত ওমর ফারুক পিছন দিক থেকে ডাক দিলেন, ও আল্লাহর বান্দি, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি পরিচয় আমি জানতে চাই। আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি হযরত ওমর। সুন্দরী রমণী ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি সুদূর ইয়ামান, 1 মাইল 2 মাইল নয়, 850 মাইল দূর থেকে আমি সফর করে পায়দল সফর করে আমি আসছি রাসূলের রওজার কাছে, রওজা মুবারকের কাছে সালাম দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক বলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো বেগানা মহিলা, তুমি যদি উমরার উদ্দেশ্যেও আসো তাও তোমার সঙ্গে মাহরাম থাকতে হবে, আর যদি হজের নিয়তে আসো তবুও মাহরাম ছাড়া তোমার হজ গ্রহণ হবে না। এখন অনেকেই ভাবতেছেন মাহরাম আবার কি? মাহরাম হলো আপন মার পেটের ভাই থাকতে হবে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলা চলবে না। কারণ এদের সঙ্গে বিবাহ জায়েজ, এদের সঙ্গে বিবাহ জায়েজ, অতএব এদের সঙ্গে দেখা দেওয়া হারাম। যত
বেজাল ঘটে এগুলার মধ্যেই। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যদি জায়গা তার খালাতো ভাই এসে যা চলে গেছে, একবারে পার পার হয়ে যমুনা নদী পার হয়ে ওই পারে গেছে। যুবতী নারী আর যুবক ছেলে নদী পার হয়ে ওপারে চরের ভিতরে গেল। তোমার মাথায় গিলু নেই ওরা কি করবে? আপন ভাইয়ের সঙ্গে দেখা যায় কেন? কারণ আপন ভাইয়ের সঙ্গে বিবাহ হারাম। আপন ভাই বোন বিবাহ চলে? কথা বলেন না, চলে না। তোমার সঙ্গে তো মাহরাম দেখি না, আপন ভাই দেখি না। তোমার আপন স্বামী আছে কিনা আমি জানি না, স্বামীও দেখি না। তোমার বাবা আছে কিনা মাহরাম হিসেবে, তোমার বাবাকেও দেখি না। সুন্দরী রমণী ডাক দা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আর আমার ভাই ছিল, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। এতদিন আমি জন্ম দুঃখিনী মা, তার সঙ্গেই থাকতাম। কিছুদিন আগে আমার জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওয়ারিস হিসাবে আমি একা, আর কেউ নাই। মার যত ওয়ারিস ছিল, অর্থ ছিল, এগুলা আমি গাঁটটি বাঁধিয়া মদিনায় চলে আসছি, শুধু রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য না। বাকি জীবন মদিনায় থাকবো, মদিনা থেকে মারা যাব, দুনিয়া ছাড়ব। দিনের নবীর জবানে শুনেছি, হাদিসে শুনেছি, মদিনাতে যাদের মরণ হবে তাদের কবরের আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দি, তাইলে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার, 850 মাইল দূর থেকে পায়দল হেঁটে মদিনাতে আসলে কোন দুষ্ট যুবক কি তোমার দিকে খুব দৃষ্টিতে তাকাইছে কিনা? তোমার দিকে কি খারাপ ভঙ্গিমায় তাকাইছে কিনা, দৃষ্টি করেছে কিনা? দুই নাম্বার প্রশ্ন হলো, 850 মাইল পায়ে হেঁটে আসলে আমি জানতে চাই কোন জালেম, কোন চোর ডাকাত তোমার উপর হামলা করেছে কিনা, তোমার অর্থ করি নেওয়ার জন্য তোমার উপর জোর জব্বর করেছে কিনা? মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খোদার কসম 850 মাইল পায়দল হেঁটে আসছি, একটা দুষ্ট ছেলে আমার দিকে একবারের জন্য নজর করে নাই, দৃষ্টি করে নাই। কোনো জালেম আমার সঙ্গে দেখা হয় নাই, কোনো চোর ডাকাত আমার মালের প্রতি লোভ করে হামলা করে নাই। খোদার কসম গো, 850 মাইল পায়দল হেঁটে আসলাম, আমার মনে হইল 850 মাইল যেন মুত্তাকি পরহেজগারদের লোকের, মুত্তাকি পরহেজগার লোকদের এলাকা হয়ে আসছি। জোরে বলুন সুবহান। শাসক যদি চোর হয় জনগণ কি হবে? কথা বল না কে? শাসক যদি ভালো হয় জনগণ কি হবে? আরে মিয়া, রাজনীতি করি না, জানিও না, এই জন্য এই যে মেম্বারে বসে আছি এখন। রাজনীতি পয়েন্টে বয়ান দিলি, এখানে থাকি নাকি না বিমানে উঠে ঘুরলাম? কোন দলের কথা বলবেন আপনি? উত্তর দেন। বাংলাদেশে ভালো লোকের সংখ্যা বেশি না খারাপ লোকের সংখ্যা বেশি? কথা বল না কে? খারাপ বেশি। 1000 লোক যদি নির্বাচন করে, 1000, ওই 1000-এর মধ্যে একজন যদি দাঁড়ায়, ভোট কয়টা পাবে? যে দাঁড়াচ্ছে সে খারাপ, ধরে এলেন, ভোট কয়টা পাবে? 999টা। আর 1000 লোকে ভালো লোকের দলের মধ্যে যদি একটা লোক ভালো সে দাঁড়ায়, ভোট কয়টা পাবে?
খারাপ লোককে এক ভোট দিবে? যোগ বিয়োগে তো হে খারাপই ওঠে। তিন মাস পরে দেশে শান্তি আসতেছে না? তিন মাস পর দেশে শান্তি আসবে, এই মূর্খতা আপনি কে শিখিয়ে দিয়েছে? 850 মাইল পায়ে হেঁটে আসছে একটা খারাপ যুবক, তার দিকে তাকান নাই। একটা চোর ডাকাত জালেম তার প্রতি আকৃষ্ট হয় নাই, তার মালে তার শরীরে স্পর্শ করে নাই, তার ইনসাফ সারা পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি সাহাবী না, তাবী। ওনার ইনসাফ এমন ছিল যে এক ঘাটে বকরি আর বাঘ পানি পান করছে, কেউ কারো উপর হামলা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক মহিলা চিৎকার করতেছে, বলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মারা গেছে রে। বলা হলো, তুমি এতদিন পরে কথা কেন বলতেছো? মারা গেছে, মারা গেছে। বলে না, ওনার সময় আমি দেখেছি একসাথে এক ঘাটে বকরি আর বাঘ পানি পান করত। আজ আমি স্বচক্ষে দেখেছি বাঘের মুখে বকরির রক্ত। তখন বলতেছে, কথা ঠিক, উনি বেশ কিছুদিন আগে মারা গেছে। তাহলে ওনার ইনসাফ বনের হিংস্র প্রাণী তাদের উপরও প্রভাব ফেলেছিল। জোরে কোন সুবহান। কোন ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে। সূর্যের তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে, সবার মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। জিভা কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো পায়ের তালু পর্যন্ত ঝুলে পড়বে। ঘামের দরিয়া কারো পায়ের টাকনো, কারো হাঁটু, কারো নাভি, কারো নাক পর্যন্ত হাবুডাবু খাবে। আপনি কি মনে করলেন ওই কঠিন হাসরের ময়দানে জাত টাক আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? অত সোজা না মিয়া, অত সোজা না। এক নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, যে তাকেই আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। আর যাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে সে আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহর বিশেষ বান্দাকে আল্লাহ তাআলা প্রথমেই শান্তিতে রাখবেন, তাইলে পরে কি আবার জাহান্নামে দিবেন? না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে প্রথম থেকেই আল্লাহ তাআলা তিনার রহমতের ছায়ার নিচে স্থান দিবে, ওই বান্দা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর খাস বান্দা, তাকে আর জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা ফেলে দিবেন না। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।